হ্যালো ফ্রেন্ডস, দেখো আজ বিকেলবেলা হাজবেন্ডের সাথে একটু বাজার করতে গেছিলাম, একটু শপিং করতে। তো এই গাড়িতে করে যাচ্ছি, তখন মনে পড়লো, আর বেরোনোর সময় আর মনে পড়েনি যে একটু ক্যামেরাটা অন করি। এই গাড়ি করে যাচ্ছি, তখন মনে হলো একটু বলি তোমাদেরকে। এই যে যাচ্ছি আমি গাড়িতে করে, আর হাজব্যান্ড নিয়ে যাচ্ছে। আর এই যে রিলায়েন্সে ঢুকলাম, হ্যাঁ। এইখান থেকে বাজার করেছি কিছুটা, আবার কিছুটা একটা সুধী বলে দোকান আছে আমাদের এখানে, সেই সুধী বাজার থেকে বাজার করেছি। তো চলো, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমি কী কী বাজার করে নিয়ে এলাম, কী কী শপিং করলাম অ্যাকচুয়ালি। তো চলো, এই ছেলেটাকে দেখে মনে হচ্ছে আমার বোম্বা, কিন্তু দেখলাম না, আমার বোম্বা তো যায়নি আজকে। আচ্ছা, সেও তো যেতেই চায় না আমাদের সাথে কোনো শপিংয়ে। তো চলো, দেখতে থাকো তোমরা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা দেখলে আমি রাস্তায় গিয়ে মনে পড়েছে যে একটু শ্যুট করি, তো ওই সময়টা শ্যুট করেছি। আমি তোমাদের ভয়েস দিয়ে দেবো এখানটায়। আর এই বাড়ি এসে এই ড্রেস চেঞ্জ করলাম, করে একটু মার্কেটিং করেছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। চলো, প্রথমে শুরু করি। আচ্ছা, কিনেছি তিনটে বেডশিট কিনেছি। প্রথমে দেখাই। আচ্ছা দেখো, এই একটা বেডশিট কিনেছি, কালারটা কেমন হয়েছে বলবে। উইথ পিলো কভার, একদম পিওর কটনের, মলমল কটন, জায়গা একদম মসৃণ মোলায়েম একদম। ভারী ভারী চাদরগুলো না আমার ভালো লাগে না, ঠিক আছে। এটা নিয়েছে চাদরটা 850 টাকা, 850 টাকা সেট এটা, ঠিক আছে। ডবল, এটা কিন্তু ডবল। আচ্ছা, আর একটা নিয়েছি দেখো, হোয়াইট। আমাদের হোয়াইট চাদর খুব ভালো লাগে, আমার কর্তামশাই হোয়াইট খুব পছন্দ করে। তো এটা কর্তামশাই বেডের জন্য নিলাম। এটাও নিলাম, এটাও উইথ পিলো কভার, দুটো করে পিলো কভার আছে বোধ হয়, বললো তো তাই। একটু দেখাই, দাঁড়াও দেখি তো খুলে। একটা বলছিল 4টে পিলো কভার, আমি না, 4টে আমার পিলো কভার দরকার নেই, দুটো, যেটাতে দুটো আছে ওটাই দেখাও। না, দুটোই আছে এটাতে, এই যে একটা, দুটোই আছে। এই যে পিলো কভারগুলো। ও, এটা আবার কোল বালিশে তিনটে আছে, দুটো মাথার বালিশ, একটা কোল বালিশ। এটা আবার কোল বালিশের ওয়ার, ভালো হয়েছে। কোল বালিশের ওয়ারটা দরকার লাগে খুব, আর সাদাটা তো পছন্দই করে। তো চলো, এটা আমি পরে গুছিয়ে দেবো, হ্যাঁ। আচ্ছা, পিনটা তো দেখতে হবে কোল বালিশের ওয়ার আছে কিনা। এইটা আর একটা, এটা সিঙ্গেল বেডশিট, দেখো এটা কিন্তু একদম সিঙ্গেল বেডশিট। এটা আমার বুম্বুর ঘরে, বুম্বুর বিছানায় এটা পাতা হবে। এই দেখো, সাদার ওপর। জানি না, ও তো সারাদিন ছাদে ঘোরাঘুরি করে, এসে বিছানায় ওঠে। জানি না ও কতটা ভালো। ওর বাবা শুধু বলছে সাদা নাও। ওর সাদা ভালো রাখতে পারবে বলো তো। কিন্তু কি করব, কর্তামশাইয়ের জন্য সাদাই নিলাম, মানে কর্তামশাইয়ের পছন্দ। আমি একটু ডিপ কালার নিচ্ছিলাম বুম্বার রুমের জন্য। তো আরও চাদর রয়েছে, তো একটা নিলাম, এটা নিলাম ছোট ছেলের ঘরে। মেয়েটা গেল পার্লারে। এটা নিলাম ছোট ছেলের রুমে জন্য নিয়েছি, বাট আমিও পাততে পারি, আমার রুমের জন্যও পাততে পারি। আর ওই সাদাটা হাজব্যান্ডের, ঠিক আছে। এটা বুম্বু সোনার। আচ্ছা, ওদের গেঞ্জি কেনা হয়নি, গেঞ্জি কিনতে আরেকদিন যেতে হবে। এই ঘরে পরার গেঞ্জি তো প্রচুর রয়েছে, কিন্তু ওই নতুন বছরের জন্য একটুখানি ঘরে পরার গেঞ্জি। আর একটা নিয়েছি, এই দেখো, সারাসি। এই সারাসি একটা ছিল, কোথায় হারিয়ে গেছে কে জানে। তো আমি একদিন দুধ জাল দিয়ে নামাতে গেছি, এমন স্লিপ করে গেছে, পুরো দুধটা অর্ধেক পড়ে গেছে জানো। তো সেই জন্য ভাবলাম একটা সারাসি নেই। এই সারাসিগুলো খুব ভালো দেখেছি আমি, এরকম একটা ছিল আগে, কিন্তু এখন কোথায়, ওই যখন শিফটিং করেছি তখন কোথায় হারিয়ে গেছে কে জানে। আচ্ছা, এরপর দেখাই, রিলায়েন্সে গেছিলাম। এই একটা কুর্তি আমার, দেখো খুলছি না, আমি ভাঁজ করে রেখে দিয়েছিলাম। এই যে কালারটা খুব সুন্দর, পেস্তা গ্রিন, একদম পেস্তা কালারের উপরে, এরকম একদম কটন, মলমল কটন একদম। আচ্ছা, এটা নিয়েছে 600 টাকা। এই যে
599, ঠিক আছে 600। এই 600 টাকা করে আমি 3টে কুর্তি নিয়েছি, এটাও একই রেঞ্জ 600। এই এটাও 600, উল্টো দেখাচ্ছে হয়তো। তো এই কুর্তিটাও খুব সুন্দর, দেখো এখন স্লিভলেস আছে এটা, বাট হাতা দেওয়া আছে ভিতরে, দেখাতে পারছি কিনা জানি না। এই রে খুলেই গেল, যা আমি ভাঁজ করলাম, এসে পড়লাম, এসে একটু পরে দেখলাম যে ফিটিংস হয়েছে কিনা। এটা নিয়েছি এক্সেল, আমি তো সবসময় ডবল এক্সেল নিই, তো এটা নিয়েছি এক্সেল। দেখো এই দেখো এক্সেল, দেখতে পাচ্ছ? এ বাবা আমার নখে কি লেগেছে। তো যাই হোক, এক্সেলটা দেখলাম খুব সুন্দর ফিটিংস হয়েছে, খুব সুন্দর। আর এই দুটো, আগেরটাও ডবল এক্সেল, এইটাও ডবল এক্সেল। এইটা এই নেভি ব্লু কালারের একটা নিলাম, একটা নেভি ব্লু কালারের আছে আমার, কিন্তু সেটা টাইট হয়ে গেছে, তো এই জন্য এইটাও ডবল এক্সেলই নিয়েছি। এইটা একই 600, 599 করে 600। এটাও কাপড়গুলো সব কটনের। আমার রিলায়েন্সের কোয়ালিটিটা এত ভালো লাগে না আমার, মানে আমি প্যান্টালুন্স থেকে কিনে পড়েছি, প্যান্টালুন্সের থেকে আমার রিলায়েন্সটাই ভালো লাগে, ঠিক আছে। আর নিলাম একটা এই কমফর্ট নাইট ড্রেস প্যান্ট, আর এটা হচ্ছে গেঞ্জি। গেঞ্জিটা খুব সফট, একদম স্ট্রেচেবল, দেখো এটা স্ট্রেচেবল, এটা স্ট্রেচেবল। আর আমি পরেছিলাম, এটা কি আরাম, নরম আর হালকা, একদম হালকা। তো এটার দাম নিয়েছে কত? 1200 টাকা। এটার দাম নিয়েছে 1200 টাকার সেট। ওটা বোধহয় 30% অফ ছিল এটাতে। তা কত হবে 30% অফ দিয়ে? বোধহয় কত পড়বে? 1200 টাকা 30% অফ হচ্ছে তোমার 300 টাকা, ওই 900 টাকার মতো পড়েছে, 900 বা 800, 850, জানি না, ওরকমই বোধহয় পড়ে। বিল দেখতে হবে। এটা 30% অফ, ব্যাস। এই বাজার করেছি আজকে। আর ছেলেদের গেঞ্জি কেনার জন্য বললাম এক জায়গায় দাঁড়াতে, ওই ইয়েতেই কিনবো, কি ভিড়, চিন্তা করতে পারবে না ভিড়। আমার হাজব্যান্ড বলছে সেই বেডশিটগুলো কেনার জন্য গেছিলাম সুধি, আমাদের এখানে খুব ভালো দোকান এটা, সুধি, ভীষণ ভালো, কিন্তু আমি ক্যামেরা অন করতে পারিনি, এত ভিড়, মানে গিজগিজ, আমি এত ভিড়ে জিনিস কিনতে পারি না। রিলায়েন্সটা একটু ফাঁকা ফাঁকা ছিল, মানে সুদির থেকে কম্পারেটিভলি একটু ফাঁকা ছিল রিলায়েন্সটা, কিন্তু রিলায়েন্সে ঠিকমতো কিনেছি। আর রিলায়েন্সের গেঞ্জিগুলো আমার ঠিক লাগলো না, ঘরে পরার গেঞ্জি তো, ওই 1000-1200 টাকা দিয়ে ঘরে পরার গেঞ্জি আমি নিলাম না, বললাম এত দাম দিয়ে ঘরে পরার গেঞ্জি ওদের দরকার নেই। অন্য আরেকটা আছে আমাদের এখানে, ভি মার্ট আছে, এম বাজার আছে, স্মার্ট বাজার আছে, প্রচুর মল আছে। তো সেখান থেকে গিয়ে ওদের ওই 300, 350, 400 টাকার মধ্যে যে গেঞ্জিগুলো পাওয়া যায় ডবল এক্সেল, 2 ভাইয়ের জন্য নেব, আর একটা হাজব্যান্ডের জন্য নেব। হাজব্যান্ডেরটা একটু দামি হলে অসুবিধা নেই, ওরা তো ঘরে পরে, ও মাঝে মাঝে একটু বাজার টাজারেও যায় গেঞ্জি পরে। তো যাই হোক, এই আমার আজকে বাজার তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। হ্যাঁ, তো চলো, এইটুকুই ভিডিও আজকে করলাম। এই যাওয়া, রাস্তায় যাচ্ছি, আর ইয়েতে ঢুকছি, ওই রিলায়েন্সে ঢুকছি, ওই পর্যন্ত করেছি। আর যে সুদিতে ঢুকেছি তখন ক্যামেরা অন করার মতো পজিশনই নেই, এত ভিড়, চিন্তা করার বাইরে। মনে হয় স্টেশনে এরকম করে লাইন দিয়ে ঢুকছি এমনি করে। আমি তো ভাবলাম বেরিয়ে আসি, তারপর বললাম না বাবা, আজকে আমার হাজব্যান্ড এমনিতে এই ভিড়ে বাজার করাতে একদম পছন্দ করে না, আমরা যখন এসছি যখন নিয়েই যাব। তো চলো ফ্রেন্ডস, বাজার থেকে ঘুরে এসে পুরো ঘেমে গেছে একদম। এখন বুম্বাকে খেতে দেবো, আমার খাওয়ার টাইম হয়ে গেছে, বুম্বাকে খেতে দিয়ে। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটা লাইক, একটু কমেন্ট, আর একটু হাইপ করে দেবে। তো চলো, টাটা।